শ্রেষ্ঠ খেলোয়াড়, আমি এর উপরে কোনো সন্দেহ পোষণ করব না। এই বিষয়টা আমি বারবার বলি, সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একটি চোর বাটপার, বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আর একজন আসে। তাহলে সালাউদ্দিনের প্রতাপটা যদি ফিরে আসে, তাহলে এই জুলাই বিপ্লবে 4,500 মানুষ আত্মহতি দিয়েছে আমরা টোটাল এই 17 বছরে, তার বাইরে 1,500 দিয়েছেন এই জুলাই বিপ্লবে। তারপরে আমাদের 38,000 মানুষ এখন পঙ্গু, বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। ইলিয়াস আলীরা বেঁচে আছেন না মারা গেছেন না শহীদ হয়েছেন আমরা জানি না। 500 লোক এখনো আমাদের শহীদ জিয়ার রক্ত, আরফাত রহমান কোকো যার নামে ক্রীড়া অনুষ্ঠান, তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। সেই সাজানো বাগানে সেই জনগণের বিজয় কোন নোংরা নষ্ট ব্যক্তিত্ব আর ফিরে আসবে। ক্রীড়া অঙ্গনে কেন্দ্র হয়েছে। মৃত্যুর ছোট্টবেলা থেকে এই অঞ্চলে ফুটবলকে নিজের আমরা যত ধরনের খেলা আছে চেষ্টা করবো সব খেলাকেই উপহার দেবো দর্শকদের নিয়ে। টুর্নামেন্ট সারা হয়েছে, এই টুর্নামেন্টের মাধ্যমে তিনি বেঁচে থাকুন এবং অনেক দূরে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন এই টুর্নামেন্ট খেলতে যেতে পারে। সেই সহযোগিতা আন্তরিকতার জন্য অন্তত আমরা এই জেলার সন্তান, আমরা এই জেলার মানুষ, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আমরা এইসব এই খেলাধুলা এগুলোই আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক আন্তরিকতা। আমি আজকে একটু খবর পেয়েছি হচ্ছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। এই মাদক থেকে দূরে রাখার উপায় কি? উপায় হচ্ছে ক্রিয়া জগৎটাকে আবার যুব সমাজকে ক্রিয়ামুখী করা, সাংস্কৃতিকমুখী করা, সমাজের সমাজসেবক যে কাজগুলো আছে, স্বেচ্ছাসেবী যে কাজগুলো আছে, সেই কাজগুলোর ভিতরে যুব সমাজকে নিয়ে আসা। তাহলেই আমরা মাদক থেকে এই যুব সমাজকে দূরে রাখতে পারবো। ফিরোজপুরে যদি এত বড় আয়োজন হতে পারে আরফাত রহমান কোকোর, তাহলে আমরা পিছিয়ে কেন? আমি কালকেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবো, আমরা ফিরোজপুরের থেকে বড় আয়োজন করতে চাই। এই পোশাকটা আপনারা আমাদেরকে করে দিতে পারেন। আপনাদের একটি সত্য নিউজের কারণে, সংবাদ পরিবেশনের কারণে এই ক্রীড়াঙ্গনটা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। আমরা যারা আছি আমরা চেষ্টা করব এখানে আমরা সার্বিক সহযোগিতা করেন কামরুজ্জামান শুক্র, সবসময় আমার পাশে থাকবেন।